আসসালামু আলাইকুম। পঞ্চম রোজার ইফতারি নিয়ে আজকে হাজির হব কাজী ব্লগস। কেমন লাগে আমাদের ভিডিও আপনারা কমেন্ট করে জানাবেন। জানান না তো দুই একটা কমেন্ট আসে কমন, তিনজনের তিনটা কমেন্ট করে প্রত্যেকটা ভিডিওতে আমাদের, মাশাআল্লাহ তাদেরকে অনেক ধন্যবাদ। আর রমজান মাসে আর কি দেখাবো, অফিস থেকে এসে আপনাদের আপা ইফতারি বানায় বা যা হয় এটাই দেখানো, এর বাইরে আর তেমন কিছু করা হয় না, ঘোরাও যায় না, আর ভিডিও তৈরি করা মুশকিল। তো যাই হোক বন্ধুরা, এই আমাদের এই যে ভিডিও হয় এটা দেখবেন, একটু না টেনে টেনে আর আমাদের পাশে থেকে সাপোর্ট করেছেন। তো চলুন আজকে রমজানের পঞ্চম ইফতারি আপনাদের আপা কি তৈরি করলো দেখাই। শরবতের গ্লাস, শরবত, সবগুলো ভুসি, লেবু, লবণ, এখানে আছে মালটা, শসা, কলা, খেজুর, লেবু, এখানে আছে গরুর গোশ, পেঁয়াজু, ডালের পেঁয়াজু বা বড়া, পরোটা, মাশাআল্লাহ। এখানে আজকে গরুর মাংস, পরোটা এবং সাদা রুটি। পরোটা, গরুর মাংস, সাদা রুটি, ভালোই করছো। কলা এনেছিলাম আর আনারস। এখানে আবার সালাদ রেখেছে না, মাশাআল্লাহ। রুটি পরোটা দিয়েছি, গরুর ঝোল খাবো ইনশাল্লাহ ইফতারিতে। এটা রাতের গরুর মাংসের সাথে হবে মুগের ডাল, সাদা পাক করছি সেই। এখানে আছে তেলাপিয়া মাছের মাথা দিয়ে পালং শাক, এটা তো আরো ভালো হয়েছে। এখানে কালকের একটা ইলিশ মাছ ছিল, ওটা গরম করে রাখছি। এটা রাত্রের খাবার ছিল আমাদের। তো আরো আছে এদিকে ভাজি, এখানে আছে কালকের বাসি শাক আর টমেটো ভাজি। এখানে আছে গুড়া মাছ। ও মা গো মা। যাই হোক, আজকে আইটেমে একটু করতে করতে রয়ে যায়, আর ওটা আবার না করলেও হয় না। তার জন্য গরুর মাংসের সাথে রুটি পরোটা আর ইফতারি করে নিচ্ছি। কি তৈরি করেছে, আর এখন ইফতারি আমরা আয়োজনে কি খাবো ইনশাল্লাহ সেটাও দেখাচ্ছি বন্ধুরা। কি এটা জিলাপি কয়টা আছে দেখ, বের করি ফেলা। সাদা তো নাই, চিনিটা নাই, গুড়েরটা আছে দেখ, তিনটাই এসে। তো পঞ্চম রোজার ইফতারি দেখাইলাম এবং আয়োজন যা করেছে আপনাদের আপনাদের নিয়ে বসে আছি। এখন চ্যানেল আইয়ে থেকে শেষ হলো, কিছুক্ষণ পরে আজান হতে দিয়ে আজকে 5:30 আজকে 4:30 সালাদ তৈরি করেছে। করবে কিন্তু যাবেই নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই তো মারা গেছে রে, এই লেয়ার গেছে এই কত বছর মারা গেল। কার কেমন পাঁচটা পার হইলে কার কেমন অনুভূতি কেমন? কি কোনো কষ্ট হয়? তোমার কেমন সারাদিনে যে কাজকর্ম করো, ধোয়া পাতলা, কাটাকাটি, রান্না বাড়া, ঘর মশা, এখানে আসল পর্যন্ত সকাল থেকে করে অনুভূতি খুব কষ্ট লাগে না? হাতে কাজ সবই করতে হয় বলুন। ঘরের 3টে রুম বড় বড়, ডেইলি মুছতে হয়, ঝাড়ু দিতে হয়, কাপড় চোপড় ধোয়া, থাল বাসন ধোয়া তো আছেই, সঙ্গে আমাদের একটা পুষিং বিরাট আছে, কারবানিগুলি, এরপরে আপনার ইফতারি বানানো, আমার সাথে কোথা অনেক কষ্ট মেয়েদের। আর আমরা তো ওইভাবে কাজের লোক থেকে কাজ করাতে পারি না, একলা হাতে একলাদি করতে হয়। যাই হোক, এই তো জীবন, সংসার এভাবেই করে অনেকেই করতে হবে। ফাঁকে ফাঁকে আমরা এই যে একটু ইউটিউব করার চেষ্টা করি, যতটুকু সম্ভব যা পারি দেখবেন আপনারা, আশা করি সবাই দেখে যদি কমেন্ট করেন বা দেন তাহলে আরও ভালো হবে। আর ভিডিও করে যদি সেরকমের সাপোর্ট না পাওয়া যায় তাহলে মন ভেঙে যায়, পরে ভিডিও আরও খারাপ হয়। কথাই আছে, যদি হয় 9 অবশ্যই হবে, আর যদি না হয় 90 তো হবে না। তো আপনার চেষ্টা করে যাচ্ছি। এখানে নিয়ে যে বইছি, আজকে টিভিরও সময় নেই না, ঘড়িরও সময় নেই, আর আজকে রোজাটাও একটু কষ্টের রোজা। আজকে মাশাআল্লাহ কষ্ট হইতেছে একটু, যাই হোক কষ্টই, সিয়াম সাধনাটা কষ্টই। তো গরুর মাংস, রুটি আর পরোটা, কলা আছে, মালটা, খেজুর, জিলেপি, শসা, এই আজকে একেবারে সিমসাম। আর সাথে আছে ভালোই মাশাআল্লাহ দামি, সাথে আছে যে সালাদ তৈরি করেছে, আবার বড়াও তৈরি করেছে, যে আমাদের আপনার পালং শাক দিয়ে তৈরি করেছে। যাই হোক, এই ইফতারি নিয়ে বসে আছে, আমরা এটা করতেছি। সময় কয়টা? 6টা 3 আর 1 মিনিট পরে ইনশাআল্লাহ আমরা আর 50 সেকেন্ড পরে ইনশাআল্লাহ আমরা আমাদের পঞ্চম, আজকের এই পঞ্চম রোজা ভঙ্গ করব, মানে খুলবো ইফতারি ভঙ্গ করে সেহরি ইফতারি করবো ইনশাআল্লাহ। আমার সেহরিতে সাহালাম রমজান আজকে পঞ্চম দিন শেষ হয়ে গেল। এই তো একে একে 10-15 দিন গেলেই তো আর রোজা থাকবে না ইনশাআল্লাহ। যাই হোক, কি করেছে মাশাআল্লাহ, টিভির আজান হয়ে গেছে, আমরা মসজিদের আজান শুনতে পেলাম। তো টিভির আজানের সঙ্গে সঙ্গে মসজিদের আজান শোনা গেছে, তো আমরা ইফতারি করে গেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, আমরা গ্রহণ করলাম পঞ্চম রোজা, আজকে ইফতারি করলাম। আগামীকাল ষষ্ঠ রোজা থাকতে পারবো কিনা সেটা আল্লাহই জানে ভালো, যদি থাকি সেটা দেখা হবে, আবার কথা হবে। সবাই ইফতারি করার সঙ্গে সঙ্গে ভুল মানে আজান দেশে আর ইচ্ছা মতন খাই না, আল্লাহু আকবার আল্লাহু আকবার সঙ্গে সঙ্গে আজানের উত্তর দিন। এটা কিন্তু বড় একটা মহৎ সওয়াব হবে। আল্লাহ চাই তো এই এক সওয়াবের নাজাত পেয়ে যেতে পারে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়া লা কুওয়াতা
গরুর মাংস পরোটা তৈরি করে দিচ্ছি আমরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাজের বছর সঙ্গে থাকবেন। আল্লাহ হাফিজ।